এসে পড়েছে ফাইনালি, ওয়েট ইজ ওভার। শাকিব খানের ভক্তদের অপেক্ষার অবসান হয়েছে। কিছুক্ষণ আগে এসেছে রকস্টার সিনেমার অ্যানিমেশন টিজার। বাংলা সিনেমায় প্রথমবারের মতো এমন কিছু দেখলাম। ইতিমধ্যে এই টিজার সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই টিজারটি আসলে কেমন হয়েছে আর মেন টিজার কবে আসবে, এই সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এই টিজারটি আমার কাছে একেবারেই দুর্দান্ত লেগেছে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা সত্যি আমার ভালো লেগেছে। প্রথমবারের মতো শাকিব খানের কোনো সিনেমার অ্যানিমেশন টিজার দেখলাম। এক কথায় টিজারটি জোশ ছিল। অ্যানিমেশন হলেও সাবিলা নূরের ক্যারেক্টার এবং শাকিব খানের ক্যারেক্টারটিকে দারুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং দুর্দান্ত একটি রোমান্টিক গল্পের আভাস পাওয়া যাচ্ছে। শাকিব খান এবং সাবিলা নূরের দুর্দান্ত একটি কেমিস্ট্রি এই সিনেমায় দেখতে পাবো, এটা নিঃসন্দেহে বলা যায়। এই ক্যারেক্টারের মধ্যে ইমোশন আছে, এই ক্যারেক্টারের মধ্যে রাগ আছে, অভিমান আছে। এই ক্যারেক্টার দুর্দান্ত গান করে, এই ক্যারেক্টার এক কথায় ফাটাফাটি হতে চলেছে। পাশাপাশি এই অ্যানিমেশন টিজারটি আমার কাছে আরেক দিক থেকে অনেক ভালো লেগেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ভালোবাসার উচ্ছ্বাস, ভালোবাসার স্বপ্ন বা ভালোবাসার আমাদের যে চাওয়া পাওয়াগুলো, এগুলো কিন্তু একটা সময় আকাশে উঠতে থাকে। সো এখানে এই টিজারে আমরা দেখেছি ভালোবাসার একটা পাখি আকাশে উঠতেছে এবং বজ্রপাত এসে ওই পাখিটাকে হচ্ছে আপনার করে আঘাত করে এবং ওই পাখিটা ধূপ করে মাটিতে পড়ে যায়। তো এইখানে আসলে বড় রকমের একটা ক্লু আছে, এই গল্পের বড় রকমের একটা ক্লু আছে। আই থিঙ্ক কোনো কিছু একটা হতে পারে এই সিনেমায়, যেহেতু ভালোবাসার একটা পাখি উড়তে উড়তে আকাশে চলে যাচ্ছে এবং বজ্রপাত অর্থাৎ গ্রাম্য ভাষায় যদি বলি ঠাডা পড়ছে, ঠাডা পড়ে পাখিটা নিঃশেষ হয়ে মাটিতে পড়ে গেছে। এইখানে একটা বড় রকমের ক্লু আছে। এইটা কেন আসলে দেখতে হবে, অবশ্যই সিনেমা হলে গিয়ে যেতে হবে। এছাড়া এই টিজারে আমরা দেখলাম যে মেন টিজার কবে আসবে। মেন টিজার আসবে হচ্ছে আগামী 5 মে, অর্থাৎ আজকে মে মাসের 2 তারিখ এবং আর মাত্র 3 দিন পর আসছে বহুল প্রতীক্ষিত ধামাকা রকস্টারের টিজার। সো সব কিছু মিলিয়ে আমার কাছে এই টিজারটি খুবই ভালো লেগেছে। গানটা আরেকটু আকর্ষণীয় প্রত্যাশা করেছিলাম, যেহেতু প্রথম একটা আকর্ষণ, এবং প্রথম আকর্ষণে যদি গানটা জমজমাট কিছু হতো, সিনেমাটিক কিছু হতো, তাহলে বোধহয় আরও বেশি ভালো হতো। যে গান কিংবা যে টোনটা শোনার পর সাকিবিয়ানরা এক কথায় উচ্ছ্বাস প্রকাশ করতো, সাকিবিয়ানরা পাগলের মতো বলতো, ভাই এই গানটা কখন আসবে, এই গানটা কখন আসবে। আই থিঙ্ক এরকম কিছু না, এটা একটু রকস্টার টাইপের গান। ব্যান্ড শিল্পীরা যেই টাইপের গান গেয়ে থাকে, আয়ুব বাচ্চু, তারপর হচ্ছে আমাদের নগরবল জেমস, ওনারা যেই টাইপের গান গেয়ে থাকে, এটা একটু ওই প্যাটার্নের গান। সব গান যে সবার ভালো লাগবে বিষয়টা সেরকম না, অ্যাজ ইউজুয়াল চলে। যদি ওই গানটা আমরা ইতিমধ্যে টি স্পোর্টসে শুনেছি বাংলাদেশ নিউজিল্যান্ড খেলার বিজ্ঞাপন বিরতিতে, তবে আজকে ফাইনালি এটা টিজারেও এসেছে। ওভারঅল সব কিছু মিলিয়ে টিজারটি আমার কাছে ব্যতিক্রম লেগেছে এবং ভালোই লেগেছে বলা চলে। আমি এই টিজারটা সাপোর্ট করতেছি। এখন এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, কেমন লাগলো টিজার, কি ভাবছেন আপনারা, জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।